আপনি কি করতে চান এটা হিডেন রাখেন। আপনি যদি বড় কিছু করতে চান তাহলে এটা কি করে রাখেন, গোপন করে রাখেন, এটা ডিসক্লোজ করেন না। ডিসক্লোজ করা মানে কি, আর করতে পারবেন না কাজটা, বলার দরকার নাই। অনেক বড় স্বপ্ন, এটা গোপন করে রাখেন। অ্যাকশনস স্পিক লাউডার দেন ওয়ার্ডস বলা হয় না, কাজ করে দেখেন। মুখে বলা একদল লোকের অভ্যাসে পরিণত হয়েছে, মুখে বলা এটা মুনাফিকের কাজ। আর মুনাফিক তো কাম করে না, কেবল কথা কয়। ইয়াকুলুনা বিআফওয়াহিম মা লাইসা ফি কুলুবিহিম। অতএব কেবল ইসলাম প্ল্যান 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 এতে বিশ্বাস করে না। কেবল তুমি কি করো, পরিকল্পনা করো, ইসলাম এতে বিশ্বাস করে। ইসলাম বলে করো, কাজ করো, কাজ করো, অ্যাক্ট পারফর্ম পারফর্ম পারফর্ম, কাজ করো, কাজ করো, কাজ করো। আমরা আমাদের সন্তানদের জন্য যেটা করি, ভেরি আনফর্চুনেটলি, আমরা তাদেরকে কি দেই, কমফোর্ট দেওয়ার চেষ্টা করি, এডুকেশন দেওয়ার চেষ্টা করি, আমরা তাদেরকে বাড়িঘর দেওয়ার চেষ্টা করি, আমরা তাদেরকে ওই করবো সেই করবো ইত্যাদি ইত্যাদি। অনেকে তো ইমোশনাল হয়ে একেবারে চোখের পানি ফেলে দেয়। আমার ছোটবেলায় আমি কত কষ্ট করছি, আমার পোলাপাইন যেন কষ্ট না করে, আছে কিনা এরকম? এরপরে দেখবেন এই কামই করে, আমার ছেলে মেয়ে যেন কষ্ট না করে, এই কারণে আমি কষ্ট করতে দিই না। আপনি কষ্ট করছেন দেখে আপনি বড় হয়েছেন, আপনার পোলাপাইন কষ্ট করবেন, অতএব এগুলো কি শয়তানের খাবারে পরিণত হবে। কারণ স্ট্রং টাইমস মেক উইক পিপল। কারণ আপনি যখন খুব অর্থবৃত্তের মধ্যে থাকেন তখন আপনার সন্তানরা দুর্বল হয়ে যাবে। এটাই পৃথিবীব্যাপী কি, এটাই নিয়ম, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ সবচেয়ে বেশি হয়েছে নবীদের, তারপরে যারা বেশি আল্লাহওয়ালা, তারপরে যারা বেশি আল্লাহওয়ালা। টাকা পয়সা কম থাকলেই মনে করেন না যে আমি তো খুবই খারাপ অবস্থায় আছি, এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আপনার জন্য বড় কিছু ব্যবস্থা করে রেখেছেন, কেবল নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন কি বলেন? নিশ্চয়ই একটা স্বপ্ন থাকা উচিত, এবং দ্যাট ইজ টু বি পজিটিভ। যে ইয়াংরা যারা আছেন তাদের স্বপ্ন কি, আপনার সন্তানদের স্বপ্ন কি, আপনি কি তাদের সাথে স্বপ্নে আলোচনা করেন কিনা? তোমার বাবা এরকম হওয়া উচিত, তোমাকে দেখে, তোমাকে নিয়ে আমি এরকম স্বপ্ন দেখতে চাই, বা তোমাকে আমি এরকম একটা জায়গা দেখতে চাই, এটা বলতে হবে ওদের কাছে, এই ঘটনাগুলো বলতে হবে, তাইলে ওরা স্বপ্ন দেখা শিখবে। ইউসুফ আলাইহিস সালাম এসে বলছেন, বাবা এবার তাকে কি বললেন, ভাইদের কাছে এই কথা বইল না। কেন? ভাইদের, ওনার তো নবীরই তো ছেলে, ভাইদের কাছে লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। তাহলে তোমার ব্যাপারে তার কোন একটা চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রিয় ভাইরা। আমাদের দেখবেন একদল লোক আছে, কি করব না করবো এটার খবর নাই, কিন্তু এমনি ফেসবুকে বিশাল বড় একটা লিস্ট, আগামী বছর আমি এইটা করব। ও কিয়ামত পর্যন্ত থাকলে, বেঁচে থাকলে এই কথা বলতে পারে, এই কাজ করতে পারবে না। বুঝতে পেরেছেন? আপনি কোনো প্রকাশ করে দিলে আপনি ওই কাজটি আর করতে পারবেন না। তখন কে যে শত্রু হয়ে যাবে, ইউ নেভার নো, আপনি জানেন না। এমনকি আপনার একেবারে ভেরি মাচ সিবলিংস, আপনার ভাই এবং বোনেরা আপনার বিরোধিতায় চলে যেতে পারে। কারণ মানুষের জন্মগত একটা সমস্যা কি, এনভি। এনভি মানে হচ্ছে মানুষকে কি করা, অন্য কাউকে ঈর্ষা করা। এই পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধ হয়েছে মানব ইতিহাসে, সেই অপরাধটার নাম কি? ঈর্ষা, হিংসা, তাই না? কে করছে কাকে? হ্যাঁ, ভাই ভাইকে করেছে। এরও আগে হয়েছে, আদম আলাইহিস সালামকে করছে কে? শয়তান। আদম আলাইহিস সালাম করেছে, আদমকে এত সম্মান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম মানে ইবলিসের, তার একটা প্রত্যাশা ছিল আমি জিনদের সর্দার, অতএব আমি যদি কারো সেজদা করা লাগে তাহলে আমার সেজদা করবে, আমি এত ইবাদত করি, আমি এই করি সেই করি। কিন্তু হঠাৎ করে আদমের আজকে বানায় কয় তোমরা তারে সেজদা করো। কেমন কথা হইলো? না, আমি সেজদা করতে পারবো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা, সে অস্বীকার করেছে। অস্বীকারের মধ্যে কি আছে? ঈর্ষা আছে। কারণ সে বলেছে আপনি আমারে বানাইলেন আগুন দিয়ে, আর তারে বানাইছেন মাটি দিয়ে, আমি কেন তারে সিজদা করব? এনভি ইজ देयर। যখন আপনি দেখবেন, যখন কেউ দেখে যে আপনি তার চেয়ে এগিয়ে গেছেন, তখন সে আপনাকে ঈর্ষা করবেই, তখন সে আপনাকে হিংসা করবেই। এটা মানুষের স্বভাবজাত। এটা এর মানুষ তো ফেরেশতা না যে মানুষের মধ্যে থেকে এটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। অথবা মানুষ তো এখন জান্নাতে নাই, দুনিয়াতে আছে। দুনিয়াতে একটা টেম্পটেশনের জায়গা। ওয়ানাজাআনা মা ফি সুদুরি মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। যখন জান্নাতে যাবে তখন হিংসা বিদ্বেষ এগুলো সব আল্লাহ কি অন্তর থেকে এগুলো সব ঝেড়ে ফেলে দেবেন। কিন্তু দুনিয়াতে এগুলো সব আছে। এবং মুসলমানরা, বিশেষ করে নামাজিরা, মসজিদে যারা আসে, যারা দাড়ি টুপি রাখে, এদের অধিকাংশ জাহান্নামে যাবে কেবল হিংসার কারণে। বুঝেন নাই? মুসলমান দেখবেন নামাজি আপনার পাশে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, কিন্তু আপনার হিংসা করতেছে ভিতরে ভিতরে, সে জানেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাব্বা ইলাইকুম দাবু আল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা। অন্যান্য জাতিগুলো যেই কারণে ধ্বংস হয়ে গেছে, এগুলো তোমাদের দিকে ধেয়ে আসতেছে। এগুলো হচ্ছে আল হাসাদ, ঈর্ষা। অতএব ঈর্ষা করবে অন্য, তোমার এটা কাউকে বলার দরকার নেই, তুমি বইলো না। এছাড়াও
বাবা হিসাবে তিনি তো দেখেছেন যে তার পরিবারের অন্যান্য সন্তানদের তাদের অবিডিয়েন্স এবং এই সন্তানের অবিডিয়েন্স কতটুকু, এই সন্তান অবিডিয়েন্স একটু বেশি, অতএব তাকে অন্য কেউ হিংসা করতেই পারে। এবং আপনাদের আশপাশে দেখবেন ভাই বোনের মধ্যে ঝগড়া বিবাদ গ্যাঞ্জাম এরকম আপনাদের সমাজে তো নাই, তাই না? আপনাদের আশপাশে এরকম কোনো ঘটনা আছে নাকি? বরং এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটছে কে? ভাই ভাই না? আল্লাহ সুবহানাহু বলেছেন যে নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তোমার কুরবানি কেন কবুল হলো? আমি তোমার হত্যা করব। এবার হাবিল বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার দোষ কি? আল্লাহ তাআলা যে মুত্তাকি তারটা কবুল করে। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি আমার হত্যা করতে চাইলে আমি তোমার কিছুই করব না। ভাই ভাইদের মধ্যে তো প্রবলেম থাকতে পারে। এবং আমি দুই নবীর মানে কথা বলছি। আদম আলাইহিস সালাম প্রথম নবী, তার দুই সন্তানের কথা বলছি, এবং ইসহাক আলাইহিস সালাম কথা বলছি, ইয়াকুব আলাইহিস সালাম কথা বলছি। প্রিয় ভাইরা বোনেরা, আমাদেরকে পরিবারের এনভায়রনমেন্টটাকে খুব সতর্কতার সাথে পিতা এবং মাতা হিসেবে আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আপনার বাচ্চাদের প্রবণতা কি, যদি এটা আপনি না রাখতে পারেন, আপনার সন্তান কোন সন্তানের মধ্যে কি প্রবণতা আছে, তাইলে এগুলো গরু ছাগলই হইব। গরু ছাগলের মধ্যে তো আর কারো দৃষ্টিভঙ্গি নাই। গরু ছাগল বাচ্চা জন্ম দেওয়ার পরে এরপরে কোনো খবর রাখে নাকি? অন্যান্য প্রাণীরা খবর রাখে না, কিন্তু সন্তান মানব জাতির এটা খবর রাখতে হয়। ও কি করছে, ওর টেন্ডেন্সিটা কি, ওর মধ্যে কি কাজ করে কি, তার মধ্যে তার ভেতরে কোন কোন ইস্যু কাজ করে, এগুলো তার অবশ্যই আপনাকে ভালো করে বুঝতে হবে। এরপরে সর্বোপরি আছে কে? শয়তান। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান কিন্তু আছে বাবা, তুমি কথা বইলো না। কিন্তু তিনি কি করলেন? তিনি আসলে কি এটা বলেই দিলেন। এরপরে ঘটনা আপনারা দেখেন, তিনি বলেন যে এ কথা ইয ক্বালা ইউসুফু লা ইউসুফু আহু আহাব্বু ইলাইনা আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এইবার ভাইদের কাছে উনি বলে দিয়েছেন গল্প। সেই ঘটনা যদি কোরআন বলে না, কিন্তু বলে দিয়েছেন তিনি। বলে দেওয়ার পর এবার ভাইরা তাকে নিয়ে প্লট ডিজাইন ষড়যন্ত্র চক্রান্ত করা শুরু করে দিল। এবার তারা নিজেরা একটা অভিযোগ উপস্থাপন করেছে। অভিযোগটা কি? অভিযোগটা হলো যে লা ইউসুফ, অবশ্যই ইউসুফ ও আখু এবং তার ভাই, অর্থাৎ ছোট দুইজন, লাস্ট দুইজন, সবচেয়ে ছোট জনের নাম কি? বেনিয়ামিন, যাকে বলে ওরা বেনজামিন। বেনিয়ামিন এবং 11তম জনের নাম কি? ইউসুফ। এই দুইজন, ইউসুফ এবং তার ভাই, কারণ এখানে দুই মা কয়জন? দুইজন। ইউসুফ এবং তার ভাই আলাইহিমুসসালাম, এই দুজন মা এক আলাদা, আর ওনাদের মা আলাদা, বাকি 10 জনের মা আলাদা। তো বলেছে যে ইউসুফ এবং তার ভাই আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের চেয়ে তুলনামূলক বাবা তাকে বেশি ভালোবাসে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, বাবা কিন্তু ঠিক করছে না কাজটা, কারণ বাবা ওই দুই বাইরে বেশি ভালোবাসেছে, আমাদের বেশি ভালোবাসতেছে না। খুব ভালো করে খেয়াল করবেন, কোরআন যখন বলে কোনো ঘটনা, বুঝতে হবে এটার একটা হিউজ ইম্প্যাক্ট আছে। আমরাও যখন আমাদের সন্তানদের মধ্যে কাউকে একটু বেশি ভালোবাসি, কাউকে একটু কম ভালোবাসি, ওরা যদি বুঝে, তাইলে ওরা কি তখন একজন আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দেবে। আপনি দেখবেন আপনার সন্তানরা, যেমন ছোট আপনার একটা বাচ্চা আছে, এর বয়স 2 বা 3, ওকে আপনি ভালোবাসেন, এরপরে দেখবেন ছোট আরেকজন যখন জন্ম নেবে, তখন কখনো কখনো ওকে তো আপনি একটু কম ভালোবাসতে পারবেন। এখন ওইদিকে একটু অ্যাটেনশন বেশি দেবেন, তখন তার মধ্যে জেলাসি তৈরি হয়ে যাবে। তখন কখনো মন খারাপ করে থাকবে, আমারে একটু পছন্দ করে না, আমার দিকে সময় দেয় না। এরকম আমরা অনেক সময় অন্যায় করি। যেমন বড় ছেলের নামে সব সম্পদ দিয়ে দেই, বড় মেয়ের সবচেয়ে বেশি দেই, এরপরে ছোটগুলোর প্রতি কোনো খবর রাখি না। এমনকি ছেলের নামে যখন বিয়ে শাদী হয় অথবা পড়াশোনার বিষয়, ছেলেকে ভালো কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়াই, মেয়েদেরকে একটা জবথবা একটা পড়াইয়া দেই আর কি। আবার যখন ভাগ বাটোয়ারার প্রশ্ন উঠে, তখন আমরা কি করি? ছেলেদেরকে একটু ভালো জায়গা দিই, মেয়েদেরকে একটু কম, একটু খারাপ জায়গা দিই। বিয়ে শাদী ইত্যাদির সময় ছেলের জন্য ঘটা করে করি, মেয়ের জন্য একটু কম করে করি। ইত্তকার ব্যাপক পরিমাণ ছেলে অথবা বড় ইত্যাদি, কিন্তু আমাদের একটা ডিসপ্যারিটি আছে। এই ডিসপ্যারিটি কিন্তু আপনি নিজে তৈরি করে আপনার পরিবারের অথবা ভাই বোনদের মধ্যে যে একটা লাভিং রিলেশন থাকার কথা, সেটা আপনি ধ্বংস করে দিচ্ছেন। কারণ এমনিই তো মানুষের মধ্যে প্রবলেম আছে, আর আমরা যখন এটা ক্রিয়েট করি তখন এটা কি হতে পারে? আমরা যখন এটা তৈরি করি তখন কি হতে পারে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা বেনিয়ামিনের প্রতি ইয়াকুব আলাইহিস সালামের ভালোবাসা বেশি থাকতেই পারে, কারণ এই দুজন অনেক বেশি দিনদার, এই দুজন অনেক বেশি অবিডিয়েন্ট, বাবার কথা বেশি শুনে।
অথবা এরা একটু ছোট, ছোটোর প্রতি একটু ইয়ে থাকতে পারে, কিন্তু বড়রা এটাকে মিস ইন্টারপ্রেট করছে, তারা ভিন্নভাবে নিচ্ছে। এটা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন। ইয়াকুব আলাইহিস সালাম বাবা হিসেবে তিনি এটি বুঝেছেন, তিনি বাবা হিসেবে এটা তিনি বুঝেছেন, এবং এখানে তিনি সতর্ক করেছেন যেন এটা কোনোভাবে ইগনাইটেড না হয়, যেন এটা বড় না হয়, এবং এটা যেন কোনো একটা খারাপ অবস্থা যেন তৈরি না করতে পারে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো বলে দিয়েছেন এটা তো ওর বাবা জানেন না। এরা অলরেডি গল্পে ভাইরা তো গল্প করছেই, কারণ এটা ভালো এনভায়রনমেন্ট, আর বড় ভাইদের তো তিনি শ্রদ্ধা করেনি, অতএব তাদেরকে তিনি কোনো কথার ছলে, খেলার ছলে তিনি কথাবার্তা তাদেরকে বলে দিয়েছেন। এবার তারা তাকে হত্যা করার জন্য রিজাইন করলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তিনি আল্লাহওয়ালা, যেহেতু তিনি আল্লাহর মনোনীত, এবং এর আগে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলি ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা ইয়াজতাবিকা, তোমাকে আল্লাহ তাআলা এভাবেই নির্বাচন করেছেন, তোমাকে নির্বাচন করেছেন। এবং আল্লাহ তাআলা তাকে তা'ওয়িল আহাদিস, মানে স্বপ্নের ব্যাখ্যা, ঘটনার পেছনে কি আছে, কে কখনো কি কথা বলে। প্রিয় ভাইরা বোনেরা, এটা কিন্তু দেখবেন যখন আপনার সামনে কোন একজন ব্যক্তি কথা বলে, তার শব্দের টোনটাই বলে দেয় সে আসলে কি চিন্তা করছে, তার চোখের টোনটাই বলে দেয় তার চোখ কোন দিকে তাকাচ্ছে। আপনার সাথে যখন কথা বলে তখন যদি সে অন্যদিকে তাকায় তাহলে বুঝবেন আপনাকে সে ইগনোর করছে। বুঝতে পেরেছেন? আপনি যদি অ্যাটেনশন প্রদান না করেন তাহলে বুঝবেন আপনাকে ইগনোর করছে, আপনার কথা আর ভালো লাগতেছে না। যেমন আমার কথা হয়তো বা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি তখন কান খোঁচাইবেন, নাক খোঁচাইবেন, চুল খোঁচাইবেন, অন্যদিকে তাকাবেন, চোখটা বন্ধ করবেন, ভালো লাগতেছে না এগুলো। এবং এই কারণে জুমার খুতবায় সময় বাংলাদেশিরা সবচেয়ে ভালো ঘুম দেয়। গত রাতে ঘুমাইতে পারে না, তো এবার জুমার সময় এসে আজকে জুমার সময় ঘুমিয়ে নেব নি, ঠিক আছে রাতে ঘুমাইতে পারলাম না, জুমার সময় ঘুমাবো। কারণ কি? কারণ খতিব দেবে এমন খুতবা যে এরা তো কিছুই বুঝে না, সব ঘুমাইবো বসে বসে, নাক টানা শব্দ পাওয়া যায় মাঝে মাঝে। আপনাদের হয় নাই জীবনে কখনো এরকম? বলেন কি, এটা তো হওয়া উচিত। কারণ যেই বোরিং খুতবা, এতে তো মনে হয় যে না একটু ঘুমানোই উচিত আমাদের। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্টারপ্রিটেশন দিয়েছেন, তিনি বলতে পারতেন ঘটনা কি ঘটতে যাচ্ছে, এটা তিনি বলতে পারতেন। আল্লাহ তাআলা তাকে এরকম দূরদর্শিতা আল্লাহ তাআলা তাকে প্রদান করেছেন, এবং স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তাআলা তাকে প্রথম থেকে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আমরা সে কথা বলবো যে আমাদের সন্তানদেরকে দিনদার বানানোর জন্য অথবা তাদের মধ্যে স্কিল ডেভেলপ করার জন্য আমরা কি করছি। এই যে আপনারা ধরেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য পাগল হয়ে গেছেন, পাগল হয়ে যান। আচ্ছা, আমি কোন সাবজেক্টে মাস্টার্স করেছি, অনার্স করেছি, কোন সাবজেক্টে মাদ্রাসায় পড়েছি, এবং আমার রেজাল্ট কি আপনি কি কেউ জানেন? আপনাদেরটা আমি কেউ জানি? কেউ কোনোদিন জিজ্ঞেস করছে? আমার কেউ জিজ্ঞেস করে না পর্যন্ত। ছোটবেলায় জিজ্ঞেস করতে পারে, কিন্তু এরপরে তো কোনো কাজেই লাগে না। তাহলে এটার পিছনে আপনারা এত পাগলামি কেন? এখন যেটা কাজে লাগে দেখেন, এখন কি করতেছি, এটা হলো কাজে লাগে। এইটাই মূল জিনিস, এইটাই ডেভেলপ করে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, তার সার্টিফিকেট কি, কিন্তু তার স্কিল আল্লাহ বলে দিচ্ছেন, স্কিল ইজ ইম্পর্টেন্ট। এইটা যোগ্যতা অর্জন করেন, দক্ষতা অর্জন করেন। এই সার্টিফিকেট দিয়ে হবে না, এই সার্টিফিকেটের পেছনে ঘুরে লাভ নাই। অথবা যে সার্টিফিকেটগুলো ওদের মধ্যে স্কিল তৈরি করে দেয়, মানব স্কিল, মানুষকে পরিচালনা করা, অথবা তার নৈতিকতার স্কিল, এটাও তো একটা স্কিল। যোগ্যতা, সততা, দক্ষতা। যদি আমরা বলি সততা একটা দক্ষতা, সত্য বলা একটা দক্ষতা, মানুষের ঘটনা বলতে পারা একটা দক্ষতা, মানুষের সাথে হাউ টু কনভার্স উইথ আদার্স, কিভাবে মানুষের সাথে কথা বলবে, সুন্দর করে কথা বলবে কিভাবে, এটাও তো একটা দক্ষতা। এই দক্ষতাটা ওদের মধ্যে তৈরি করে দেয়, অর্জন করার জন্য তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে হেল্প করা, এগুলো আপনাদের সন্তানদের কিনা আপনাদেরকে বুঝতে হবে। ইউসুফ আলাইহিস সালামের বাবা সেটা তিনি বুঝেছেন, আল্লাহ প্রদত্ত এই প্রজ্ঞা, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বাবা সেই এনভায়রনমেন্ট তার জন্য তৈরি করে দিয়েছেন। তিনি সেখানে ইবাদত করেন। ফ্যামিলি এনভায়রনমেন্টটা এরকম। আপনার ঘরে আপনার সন্তানরা ইবাদত করতে পারে কিনা, ওরা ভালো মানুষ হিসেবে গ্রো হচ্ছে কিনা, খারাপ হওয়ার প্রবণতা আছে। ভালো এনভায়রনমেন্ট দিলেই কেবলমাত্র ভালো হবে এটা নিশ্চিত না। তাহলে খারাপ এনভায়রনমেন্ট দিয়ে আপনি ভালো করবেন কেমনে? কোন ভালো এনভায়রনমেন্ট দিলেই নবীর ঘরেই এরকম একটা বিপদ হতে পারে, তাহলে আপনার ঘরটা এমনি একটা ফেরাউনের ঘর, একটা হামানের ঘর, একটা কারুনের ঘর, একটা আবু জাহেলের ঘর, একটা আবু লাহাবের ঘর। তারপরে কেমনে এখানে ভালো মানুষ তৈরি হয়? কিভাবে ভালো মানুষ তৈরি হবে? এটা আপনাদের আমাদের সকলের এটা দায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলে দিলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা এবার তার বাবার কাছে গিয়ে বললেন যে তারা এবার প্লট করলো, উকতুল ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদি কওমান সালিহিন। আমাদের মতো একেবারে কি, তাহলে যে চলো ইউসুফের হত্যা করি, অথবা তার কোনো একটা জায়গায় দূরে তাকে নিক্ষেপ করি, এরপরে
তার কি হবে আমরা জানি না। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, ইন্টেনশন কিন্তু গুড, ভালো। তাইলে বাবা আমাদেরকে একটু বেশি ভালোবাসবে। ওয়া তাকুনু মিন বাদি কওমান সালিহিন, এরপরে তোমরা খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা, কেবল মসজিদে আসবা, নামাজ পড়বা, ইত্যাদি করবা, এগুলো তোমরা তখন ব্যস্ত হয়ে পড়বে। এরকম বহুত মানুষ আছে গোটা জীবন জুড়ে দুর্নীতি করে, মানুষের হত্যা করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে এখন মসজিদে প্রথম কাতারে এসে নামাজ পড়ে। আছে কিনা এরকম? এই মসজিদের কথা বলছি না আমি, আলহামদুলিল্লাহ, এটা তো ভিন্ন জিনিস। কিন্তু দেখবেন মসজিদের একেবারে, এবং তার জন্য ওইখানে আলাদা বিছানো থাকে, কি যেন বলে এটাকে, জায়নামাজ বিছানো থাকে, এবং সবার পরে তিনি যাবেন, কিন্তু এখানে এসে তিনি দাঁড়াবেন, সবাই আবার রাস্তা ছেড়ে দেয়। এটা আমাদের পার্সোনালিটি প্রবলেম। এরকম একটা ধোঁকাবাজ দুর্নীতিবাজের তার সামনে কিভাবে মসজিদে জায়গা থাকে? এটা আমাদের ইমানের প্রবলেম। কারণ আমরা এরকম দুর্নীতিবাজ, ধোঁকাবাজ, এরকম স্বৈরাচার অথবা এরকম জালেমকে আমরাই সমাজে সম্মান দিয়ে আমরা এরকম অবস্থা করে দেই। এটা তো আমাদের সমস্যা। আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, দিনের প্রতি আমাদের সেরকম ভালোবাসা নাই। এরা এরকম বলছে, আগে এরকম খারাপ কাম করবো, এরপরে প্রতি বছর কি হজ উমরা করতে যাবো, এই করবো, মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো। কেউ একজন বলতেছিল তিনি তো 1400 না 1600 না 2000 মসজিদ বানাইছে, অতএব জান্নাতুল ফেরদাউস ঠেকায় কে? আনতা জান্নাতি, আপনি তো জান্নাতে যাবেনই। আছে কিনা এরকম? হ্যাঁ, আপনি তো জান্নাতে যাবেন, আপনারা জান্নাত ঠেকায় কে? এত মসজিদ আপনি বানাইছেন, মসজিদ বানাইলে কি জান্নাতে যাওয়া যায়? তাইলে ওই আবু লাহাব, আবু জাহেল ওই জান্নাতে যাইত। কারণ ওরা তো বাইতুল্লাহ বানানোর জন্য তাদের অবদান আছে না? আছে তো। বাইতুল্লাহ আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রিয় ভাই, গোটা জীবনকে দিনের মধ্যে আপনি কোনো মসজিদ মাদ্রাসা কিচ্ছু নির্মাণ করেন নাই, কিন্তু এরপর আপনি জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠতম মেহমান হতে পারেন যদি কেবল দিনের উপর আপনার সামর্থ্য অনুসারে আপনি দিনদারি করবেন। আপনার যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন ততটুকু অনুসারে, আপনার লেভেল অনুসারে আপনি দিনদারি করবেন। এরা বলছে কথা কোন মিনবাদি কমাস, এরপর তোমরা খুবই ভালো, এক্সট্রাঅর্ডিনারি ভালো মানুষ হয়ে যাবা। হ্যাঁ, যারা মসজিদে প্রথম কাতারে থাকেন, আগে জীবনে খারাপ কাজ করেছেন, তওবা করেছেন, মানুষের অধিকারগুলো তাদেরকে ফেরত দিয়েছেন, কিন্তু আপনি হাজার হাজার মানুষ হত্যা করলেন, মানুষের সম্পদ লুট করলেন, এরপরে বলে আই কিচ্ছি। আছে কিনা এরকম? মানে আফ্রিকাতে নাকি এক প্রাণী পাওয়া গেছিল, তো এই প্রাণীরা দেখা যায় কি রে, এতে দেখি ভিন্ন মানুষের মতন দেখা যায়, আবার এটা প্রাণী, এরা খোঁচা দিয়েছে কয় আই কিচ্ছি। তো আপনার সত্যিকার অর্থে আপনি এত অপরাধ করছেন, এরপর বলে আমার অপরাধ কি, আমি কি করছি, আমি কিছুই করি নাই। এরকম যদি মানসিকতা থাকে তাইলে ওই যে ওয়াতাকুনু মিন বাদি কওমান সালিহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরপরে কি ক্বালা কাইলুম মিনহুম, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা বাঁচাবেন, কারণ আল্লাহ তাআলা তাকে কি বানাবেন, কেবল নবী বানাবেন না, তিনি সম্রাট হবেন, সম্মানিত হবেন। এই কারণে তিনি বললেন কি, একজন বললেন ক্বালা কাইলুম, এই 10 ভাইয়ের মধ্যে একজন দাঁড়িয়ে বলেন নো লা তাকতুলু ইউসুফ, তোমরা ইউসুফের হত্যা করো না। অথচ তারা মিললেই কিন্তু সিদ্ধান্ত নিছে, এবং কি তোমরা তাকে হত্যা করো না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, ওই যে দূরে একটা কূপ আছে, কূপে তাকে নিক্ষেপ করো। তারপরে কি ইয়ালতাকিতহু বাদুস সাইয়ারা, অতএব ওইখানে যে ব্যবসা করার জন্য লোকেরা যে যায়, তারা তো মাঝে মাঝে এখানে তাবু গাড়ে, তাদের পানির জন্য তারা ওইখানে যায়। যখন তারা পানি তুলতে যাবে তখন তারা ইউসুফের পেয়ে তারপরে তারা ইউসুফকে নিয়ে যাবে। এবং এই কাজ যদি তারা করে তাহলে তো তোমরা যে ইনকুন তো ফাইলন, তোমরা যদি কিছু একটা করতে চাও, তার ক্ষতি করতে চাও, তাহলে এটা করো, কিন্তু তোমরা তাকে হত্যা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাই কিন্তু আবার পরেও কাজ করবে, আবার পরেও এই একজন ভাই বলা হয় যে সবচেয়ে বড় ভাই এবং পরিবারের সবচেয়ে বড় যিনি, তার কিন্তু কিছু গুণও থাকে, একেবারে সবসময় দোষ থাকে এরকম না, বরং পরিবারের বড় ভাইদের অবদান সবচেয়ে বেশি থাকে পরিবারে। এখন বড় ভাই সবচেয়ে বলা হয় তাফসীর শাস্ত্রগুলোতে যে তিনি এবার বলেন যে না, তারা হত্যা করেন, এরকম করো, এবং তারা সিদ্ধান্ত নিচ্ছে ঠিক আছে, বড় ভাইয়ের কথাই ঠিক। তারা এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য এবার বাবার কাছে গিয়ে বললেন ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন, বাবা আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে সবসময় সন্দেহ করেন, আছে কিনা? পাশে লোকে কিছু বলে, এরকম আছে কিনা? মানে ইয়েরা বলে, হিন্দুরা বলে ঠাকুর ঘরে কে রে, আমরা এই জাতীয় শব্দ, ঠাকুর শব্দ আমরা উল্লেখ করতে চাই না, কিন্তু চোরের মনে পুলিশ কম্পকে বলা যায়।